إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসছে ইসলামের পথে বাধা নেবে তাই বলে কি রইবি থেমে বারে বারে বলবি কোরআনের কথা হয়তো কোরআন বিরোধীরা শুনবে না তাই বলি তো নাস্তিক মুরতাদের ভয় চুপ করে বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক কিনা أزدني صوب البكر مقتداد همز يونس لقمه باحداد كبحر ببشرته تبهمهم البيان কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ো আলহামদুলিল্লাহ বড়ভট্টা ব্যাপারীহাটি জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক মাহফিলের সর্বাধিক সেরে তাজ আমাদের হাজারো মানুষের এক নয়র মরি জনাব সভাপতি সাহেব আল হাজর মৌলানা এবিএম মহিউদ্দিন আল হুসাইনি সাহেব উপস্থিত আমাদের আজকের মাহফিলের এলাকায় এসে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা দিগার ওলামা ইকরাম মুরব্বিয়ান ইসলাম যুবক আমার পরিজন টুকরারা ছোট ছোট কচিকাচা সোনার বালিকেরা পর্দার অন্তরালে মা বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থতার সাথে কিছু দিনই কথা শোনা আর বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া তার সমস্যা নেই উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের এলাকায় ভালো ভালো ওলামা ইকরাম রয়েছে, মাগরিবের পরে আলোচনা করেছেন, বাজার মসজিদ ইমাম সাহেব চমৎকার আলোচনা করেন। দূর দূরান্ত থেকে আনা হয়েছে, হার গোলেরা রঙে বইয়ে দিগার এক এক ফুলের এক এক গ্রান, এই জন্য দূর দূরান্ত থেকে আনা হয়েছে। আমি আজকে আলোচনা করবো সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। গত বছর আমি কি আলোচনা করেছিলাম কারো কি মনে আছে? পরে ঠিক আছে, আমরা আলোচনা করব আলোচনা প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটের উপরে আলোচনা করি। 246 নম্বর উপরে আলোচনা করবো না, আলোচনা করবো হচ্ছে গুনাহ করলে শাস্তি কি। গুনাহ করলে শাস্তি কি? সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহিল আযীম। বুজুর্গ, নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন টার্গেট মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ওলামা ইকরাম নায়েব রাসূল, ওনাদেরও একটি টার্গেট মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, মানুষকে জান্নাতমুখী করে দেওয়া। আর এই টার্গেটই মাহফিল করার উদ্দেশ্য। আর এই টার্গেটই ওলামা ইকরাম মাদ্রাসা করে, আপনার কাছে টাকা চায়। কেন? টার্গেটটা হচ্ছে
আপনাকে জান্নাত পেয়ে দেওয়া। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত থেকে যদি আমরা আলোচনা করি, চলুন এখান থেকে শুরু করে দেব। রব্বি কারীম 246 নম্বর আয়াত কি বলছেন অর্থটা আগে শুনি, আস্তে আস্তে আমরা 50 মিনিট সময় সঠিক সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, নবীকে উল্লেখ করে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল আপনি কি দেখেছেন? অথচ এমন একটা ঘটনা আল্লাহ শোনাইতেছেন যখন রাসূল সশরীরে দুনিয়াতে আসেন। এরও কয়েক হাজার বছর পূর্বে এক ঘটনা পৃথিবীতে ঘটেছে। তাহলে কেন রাসূলকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন আপনি কি দেখেছেন? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যখন বলছেন কিছু মানুষের কথা বা কিছু জিনিস মানুষ না দেখো, আমেরিকা মানুষ দেখে নাই, জাপান দেখে নাই, তো যদি বলে কি আমেরিকায় এমন এমন ঘটনা হয়েছে, ওই কি বিশ্বাস করো? সাগরিক জানিস নাই, না দেখলো চলবে। এমন এমন ভাবে শুনছি, এমন এমন মানুষের কাছে শুনছি, এটা না দেখে বিশ্বাস করতে করা যায়। আল্লাহ যখন রাসূলকে বলছেন আপনি কি এটা দেখেছেন, তো রাসূলের উদ্দেশ্য হলো আল্লাহ যে সত্তা, তার মধ্যে কোনো সত্তা নাই, উনি তো মিথ্যা বলতে পারে না। যদিও আমি দেখি নাই, আমার দেখার মধ্যে ভুল হতে পারে, কিন্তু রবের কথার মধ্যে কোনো ভুল। আর আওয়াজ করে বলতে হবে, রবের কথার মধ্যে কোনো ভুল। আল্লাহ বলছেন রাসূল মুসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পর নবী চলে গেলে কি অবস্থা হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব চলে গেলে, যে মসজিদের মুয়াজ্জিন নাই, খাদেম নাই, ওদের অবস্থা দেখি হয়। নামাজ হয়তো হয় না, আযান হয়তো হয় না। তো নবী চলে যাওয়ার পর অবস্থাটা এমনই হলো। দীর্ঘদিন মানুষ যারা ছিল দিনের কিছুটা কাজকর্ম করলেন, ইসলাম প্রচার করলেন। একটা পর্যায়ে মানুষের অবস্থা এমন হলো, যারা দিনের কাজে, তাবলীগের কাজে, দাওয়াতের কাজে, জিকিরের কাজে যারা ব্যস্ত ছিল, আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হল। যারা বেশি কড়াভাবে দাওয়াত দিতেন, নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে বাধা দিতেন, ওনারা জিহাদ করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন। মুসা পয়গম্বর চলে যাওয়ার পর বেশ কিছুদিন হয়ে গেল। একটা পর্যায়ে এমন হলো, এলাকায় আর নওজোয়ান পুরুষ বলতে নাই, যা আছে সব বুড়া বুড়া, বয়স্ক মুরব্বী, নতুন বাচ্চা কাচ্চা হবে এরকম আশা ভরসা নাই। মানুষ খুব পেরেশানি পড়ে গেল, দিনের কাজ চালাবে কি এখন? মুরব্বীরা তখন বাসায় পড়ে গেছে, ঠিক মতো চলতে পারে না, দাওয়াতের কাজ করবে। ওই সময় বনী ইসরাইলের মানুষের মধ্যে খুব ছিল, কি করা যায় কি করা যায়, সবাই পেরেশান। খুঁজতে খুঁজতে পাওয়া গেল একজন গর্ভবতী মহিলা। সবাই আশান্বিত হলো। এই গর্ভবতী মহিলা, যার স্বামী একজন নেককার ছিল, দিনদার আল্লাহওয়ালা ছিলেন, এই লোকের গর্ভে যদি একজন ভালো সন্তান হয়, যে সন্তান আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। মা যখন গর্ভবতী হয়, তো মায়ের কাজ কি? মা বাবা দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এটা হুজুরের কথা না, আল্লাহ শিখেছে। আর যে লোকটি মারা গিয়েছিলেন, গর্ভবতী মহিলা, তার স্বামী বড় একটা ছিলেন। মৃত্যুর আগে মৃত্যু সজ্জা শায়িত অবস্থায় স্বামী স্ত্রী কথাবার্তা হচ্ছে। স্ত্রী দেখছে স্বামীর চোখে পানি, জিজ্ঞাসা করছে পানি কেন? কোনো কথাবার্তা নেই। কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? কান্নার কারণ কি? আবার জিজ্ঞাসা করে আপনি কান্না করতেছেন কেন? ডাক দিয়ে বলে, বিবিরা মনে হয় আমি আর বেশি সময় বাঁচবো না, তবে তোমার কাছ থেকে আমি একটা ওয়াদা দিতে চাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তোমার গর্ভে যে সন্তান রয়েছে বিবি, আমি তোমার কাছ থেকে ওয়াদা নিতে চাই, তুমি ওই সন্তানটাকে আল্লাহর দেওয়া, আল্লাহর পাঠানো কিতাব অনুযায়ী কিতাব শিক্ষা দিয়ে আল্লাহ তাআলার একজন পয়গম্বরের মতো আল্লাহর বন্ধু বানায়া দিবা। সুবহানাল্লাহ।
স্ত্রী স্বামীর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেল, ঠিক বললেন স্বামী গো, আপনার কথা অনুযায়ী আমি আমার সন্তানকে দিনের উপরে চালানোর চেষ্টা করব, সন্তানকে দিবি শিক্ষা দিব। বলেন তো সমাজে এরকম মা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার গর্ভবতী জন্ম, মা যখন গর্ভবতী হবে মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করা। এ নওজোয়ান, বিয়ের জন্য পাগল হও, বিয়ের আগে বিবির জন্য দোয়া করে নাও। রব্বুল কারীম তোমার উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছেন। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, বান্দা আমার শুনে নাও, আমি রব তোমাকে শিখিয়ে দিলাম তুমি কি করবা, দোয়া করবা, শিখাই দিন আল্লাহ। কি দোয়া করবা? রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ শিখাইলেন বান্দারা সন্তান যেন ভালো হয়, তুমি মেয়ে রবের কাছে দোয়া করো, রব্বানা আল্লাহ ইউকিমুস সালাত, আমার সন্তান যেন নামাজি হয়ে যায়। ফাজআল আফইদাতাম মিনান নাস, 2 নম্বরে সন্তানগুলোরে এমন বানায় আল্লাহ, সন্তানের প্রতি মানুষ যেন আমার সন্তানের প্রতি এমন ভালোবাসা, এমন মায়া মহব্বত হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ যেন আমার সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ বলেন, বান্দা আমি তো দুর্বল না, তুমি তো নামায় কারমার কাছে দোয়া চাও হুজুর যেন কোন রকম ডাল ভাত খেয়ে জীবন যাপন করতে পারি। না না, আল্লাহ তো দুর্বল না, এত অসহায় না, তোমার জন্য ভালো খাবার আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো। ইব্রাহিম পয়গম্বর যেভাবে দোয়া করেছিলেন, তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, আল্লাহ সন্তান রে জাইলার আলুর ভর্তা খাওয়াও না, আমার সন্তান রে শুধু ফল ফলাদি খাওয়ায়া বইরা দিও। 1 নম্বর দোয়া আল্লাহ শিখাইলেন। এরপরে চলে যান সূরাতুল ফুরকানে, আল্লাহ আরেকটা দোয়া শিখাইছেন। রব্বুল কারীম সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখাইছেন, বান্দারা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি রব তোমার জন্য এত চমৎকার ব্যবস্থা করে দিয়েছি, তুমি কি দোয়া করবা? তোমার বউ যাতে ভালো হয়, চোখটা যেন চমৎকার হয়, দেখলেই যেন দিলটা ঠান্ডা হয়ে যায়। তুমি শুধু তোমার বিবির দিকে তাকাইবা, শুধু তা না, তোমার বিবির দিকে তাকানোর সাথে সাথে দুনিয়ার সমস্ত নারীর লোক যেন তোমার দিল থেকে দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বরে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। আয় আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা, ভালো করে শোনেন আল্লাহ কি দোয়া শিখাইলেন। আমি বেশি লম্বা দোয়া শিখাইব না, শুধু কোরআনে কারিমের থেকে 4টা দোয়া শিখাইব। এখন দোয়া শিখাইতেছি আপনার বউ যেন ভালো হয়ে যায়। বউ যদি ভালো হয় তাহলে তোমার মা বাবা শান্তিতে থাকবে, তোমার বউ যদি ভালো না হয় তোমার মা বাবা শান্তিতে থাকবে না, আর তোমার মা বাবা যদি শান্তিতে না থাকে বুড়াকালে তোমার কপালে কুষ্টা আছে, বুড়াকালে তোমার কপালে উষ্টা আছে। কেন কেন? তুমি তোমার প্রয়োজন পুরা করার আগে তোমার বিবি যখন বলবে
আমি এই চোখ দিয়ে দেখেছি শাশুড়ি মেয়ের জামাইকে বলতেছি, কি বাবা শুনলাম নাকি আপনি নাকি আপনার বাবার টাকা দেন না গত মাসে। এই সমাজে এই ধরনের লোক বর্তমানে কম না বেশি? নিশ্চয় শাশুড়ি মেয়ের মা জামাইকে বলতেছে, আপনি নাকি গত মাসে রাগ করে আপনার বাবা মায়ের টাকা দেন নাই। এই সমাজে এই লোক কম না বেশি? পাবেন না? নিশ্চয় দেখেছি, আমি নিজে শুনেছি। মেয়ে আবার বিয়ে করতে লোক খুঁজতে হয়, সিরিয়াল করে মানুষ। সিরিয়াল তো এই মহিলারই করবে। দোস্ত, আল্লাহ শিখেছেন সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ গো তুমি আমার বউটারে ভালো করে দাও। কেমন বউ দিবা? আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, পোলাপাইনগুলো দিবা আল্লাহ, যেন মন জুড়ে যায়, চোখ জুড়ায় যায়। রাস্তা দিয়ে হাইটা যাবো, আমার ছেলের প্রশংসা হবে। আমাকে মানুষ চিনবে না, কিন্তু আমার ছেলের নাম নিয়ে মানুষ প্রশংসা করবে, আমার দিন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার কাছে এরকম দোয়া কর। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, সন্তানকে এরকম বানায় দাও। শুধু তা নয়, ক্ষমতা চাইবা না, কিছুই চাইবা না। রব্বুল আলামিন তোমাকে বলে দিলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলেন, এমন সন্তান দিব, এমন সন্তান আমার কাছে যাও, যে সন্তান তামাম পৃথিবী আল্লাহ ওয়ালাদের ওলি হয়ে যাবে। এই মুত্তাকিনা ইমামা, পরহেজগারদের ওলি বানায় দাও। চিটার বাটপারের ওলিরা, চাঁদাবাজদের নেতারা, সমাজের বিশৃঙ্খল সব জুয়া খেলার লোকদের নেতারা, কাদের নেতা? আল্লাহ মুত্তাকি। সূরাতুস সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 100 নম্বর আয়াত আল্লাহ আবার শিখেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। এরকম দেওয়া শিক্ষার দরকার আছে। এই ওয়াজ করলে তো মনে থাকবে না, ইউটিউবে সার্চ দিলে এরকম দোয়া পাবেন। এভাবে যদি না পারেন, আপনার মসজিদের ইমাম সাহেব ভালো একজন আলেম, ওনার থেকে নিবেন। কাছাকাছি আরো ভালো ওলামায়ে কেরাম আছে, ওনার কাছে যাবেন, শিখে নেবেন। চলুন, ওই মহিলা এবার দোয়া করতেছে সন্তানের জন্য। ওরা জাতি অপেক্ষায়, সন্তান যেন একজন নেককার সন্তান হয়। মহিলা যেন না হইয়া, যদি ছেলে সন্তান হয় কপাল ভালো হয়ে যাবে। সবাই ব্যস্ত হয়ে গেল, আশপাশের মানুষদেরকে দাওয়াত দেয়, সবাই সান্ত্বনা দেয় মহিলার বাড়িতে আইসা। কিছুদিনের মধ্যে কথা সঙ্গে মহিলা সন্তান প্রসব করল। একজন ফুটফুটি সন্তান, ছেলে সন্তান হয়ে গেছে। ওরা এলাকায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। কি ব্যাপার, যে অপেক্ষায় আছিলাম সেটা হয়ে গেছে। মহিলা কানে কানে এসে মানুষ সান্ত্বনা দেয়, পেরেশানির কোনো কারণ নাই। তোমার সন্তানের যদি বাবা না থেকে পেরেশানির কোনো কারণ নাই, ওই সন্তান লালন পালনের দায়িত্ব আমরা গ্রহণ করে নিলাম। এবার শুনে, সন্তান হওয়ার পরে কাজটা কি? আমি কিন্তু আমাকে ঢুকতেই পারিনি। শুধু নবীর এই কথা, বাচ্চা প্রসব হবে, পেটে বাচ্চা থাকলে কি কাজ? আল্লাহ কি বললেন বাচ্চা হওয়ার পরে কি কাজ? আবু দাউদ শরীফ 1522 নম্বর হাদিস 1522। قال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن يذبح عنه يوم السابع ويسمى ويؤلم رأسه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সন্তান প্রসব হওয়ার পর প্রতিটা বাচ্চা প্রসব হওয়ার পর আকিকার সাথে দায়বদ্ধ থাকি। আকিকা কবে করবা? 7ম দিনে আকিকা করে দাও। এটা গ্রামের সিস্টেম না, এটা রসুলের সিস্টেম। ওই সাম্মা 7ম দিনে ওই বাচ্চাটার নাম রেখে দাও। ওই হলো কুরআসহু। আবু দাউদ শরীফের সিরিয়াল নাম্বার করে দিলাম। মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস কাটা রয়েছে। মিশকাতুল মাসাবিহ 2224 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সপ্তম দিনে নাম রেখে দাও। এই কাজগুলো আমরা করবো। বাচ্চা প্রসব হওয়ার পর এবার চলেন, বাচ্চা প্রসব হয়ে গেল, ছেলে হয়ে গেল, নাম রাখা হয়ে গেল, নাম রাখা হইল শামউল। বাচ্চা বড় হয়ে গেল আস্তে আস্তে, এবার শিখাবেনটা কি? ওটা কোরআন থেকে শিখে নেন, বাচ্চাকে শিখাইবেনটা কি? আল্লাহ বলেন সূরাতুর রহমানে চলে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন কি শিখাইবা? ওটা বোঝার জন্য কোনো হুজুরের ওয়াজের দরকার নাই। সূরা আর রহমান পড়ো, সমাধান পেয়ে যাইবা। হুজুরের উপরে রাগারাগি করার দরকার নাই। হুজুর শুধু স্কুলের কথা বলে না, মাদ্রাসার কথা কেন বলো? হুজুরে মাদ্রাসার কথা বলে না, আল্লাহ মাদ্রাসার কথা বলে। কে বলে? কোথায় পাবেন? আর-রহমান পড়ে, একদম কোনো তাফসীরের দরকার নেই, একদম বাংলা। আল্লাহ বলেন আর-রহমান, আল্লাহ দয়াময়, আল্লামাল কুরআন। 2 নম্বর অর্থ আল্লাহ বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর অর্থ আল্লাহ করেছেন খালাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। প্রথমে বললেন আল্লাহ, 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন কোরআন শিখাইলেন, 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন মানুষ বানাইলেন। বাস্তবতা দেখা যায় মানুষ আগে আসছে দুনিয়ায় না কোরআন আগে আসছে? বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে 1500 বছর হলো। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ মানুষ পাঠাইলেন দুনিয়ায়, কোরআন আল্লাহ আগে পাঠাইলেন না আদম নবীকে আগে পাঠাইলেন? আদম আলাইহিস সালামকে আগে পাঠাইলেন। তো আল্লাহ সিরিয়াল অনুযায়ী বললেন কোরআন আগে শিক্ষার কথা, মানুষ বানানোর কথা পরে বললেন। বাস্তবতা দেখা যায় আল্লাহ মানুষ আগে বানাইছেন, কোরআন পরে পাঠাইছেন। মুফাসসিরিন কিরাম বলেন কি বোঝার উদ্দেশ্য? উদ্দেশ্য হলো মানুষ 2 ধরনের, একটা হলো বাহ্যিক দিক দিয়ে মানুষ, আরেকটা হলো গুণের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো বান্দারে বাহ্যিক দিক দিয়ে, দেহের দিক দিয়ে মানুষ, এটা কোনো মানুষ না। গুণের দিক দিয়ে মানুষ হলো কোরআন শিক্ষা যারা গ্রহণ করবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, ওরাই আমি আল্লাহর কাছে মানুষ হয়ে যাবে। আর যেগুলো কোরআন শিক্ষা করবে না, ওগুলো দেহের দিক দিয়ে মানুষ, ওগুলো হচ্ছে চরম পশু, যেটি হারাম। 9 নম্বর পারা রব্বি কারীম, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ তারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এদেরকে পুরা আয়াতে আল্লাহ বলেছেন যারা কোরআন অনুযায়ী শিক্ষা গ্রহণ করে না, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা মাদ্রাসায় বাধা দেয়, যারা ওলামায়ে কেরামের জবান থেকে মাইক কেড়ে নেয়, আল্লাহ বলেন এরা মানুষ না, এরা পশুর চাইতেও খারাপ। কথা আমি বললাম না, আল্লাহ গেছে। রাগ করলে আমার উপরে না, আল্লাহ মামলা দিন এই জায়গায় দিয়ে দিয়ে। চলেন আমরা শুনবেন আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল, কি শিক্ষা দিবেন আল্লাহ শিখাইলেন। এবার চলে যান 14 নম্বর পারা, আবার কি শিখাবেন আল্লাহ, এরকম বহু আয়াতে বলেছেন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম দেন। তাহলে বোঝা গেল কি আপনিও প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তার সন্তানকে নামাজের হুকুম দেওয়া। ওয়াসতাবির আলাইহা, নবী গো আপনিও হুকুম দিবেন, আপনি এর উপরে অটল থাকবেন, আপনার পরিবার পরিজনকে নামাজি বানাবেন, নামাজের উপরে অটল থাকতে বলবেন। অটল থাকার পর অভাবের কোনো পেরেশানি করবেন না, অভাব মনে করবেন না। অভাব দূর করে দিব আমি রব, এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, যে রিজিক আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতের ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতে বললেন। এবার নবী বড় হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। কত সংক্ষেপ মানুষের কাছে দ্বীনের প্রচার করতে লাগলেন। إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله।
এরা যখন বলল, নবী যখন এদেরকে বললেন মানুষের জমি জামা দখল করা যাবে না, এখন থেকে আর চাঁদাবাজি করা যাবে না, তখন এরা বলল, হুজুর আপনার কথা মানতে রাজি আছি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, জাকাত দিতেও রাজি, কিন্তু হুজুর চাঁদাবাজদেরকে বন্ধ করা এটা তো বড় ব্যাপার সেবা, সেই আচারের পতন করা বড় ব্যাপার সেবা। নবী শিমবিল সমউদ বললেন, জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শিমবিল বলার পর এরা বলল, হুজুর আপনাকে দেওয়া হবে না। কেন হবে না? ওলামায়ে কেরাম তো মারামারি করতে পারে না, ওরা মানুষকে ধরে চট থাপ্পড় লাগাইতে পারে না। এরা বলল, যুদ্ধ করার জন্য এরকম মন মানসিকতা, পরম মন মানসিকতা দরকার। ইমাম সাহেব দিরা মারামারি হবে না, যুদ্ধ হবে না, বুঝতে পারে নাই। বললেন, তাহলে কি করতে হবে? হুজুর আপনি আমাদের জন্য একজন বাচ্চা পাঠিয়ে দেন, একজন নবী বানায় দেন, একজন বাচ্চা নেতা বানায় দেন। নবীদের চরিত্র পাইলাম কোথায়? কোরআন থেকে পাইলাম। আল্লাহ বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله আল্লাহ রহমতের রাসূল আপনার আচরণ এত নম্র হয়ে গিয়েছে, আর আপনার আচরণ যদি এত নম্র না হতো, ভদ্র না হতো, আপনি আশপাশে মানুষ পাইতেন না। বুঝা গেল নবীদের আচরণ নম্র, ভদ্র না অভদ্র? ইমাম সাহেবের আচরণ নম্র না অভদ্র? দড়ি আপনাদের সাথে মারামারি লাগা যায়, তারপরেও পাবলিক খোঁজাখুঁজি ইমামের বিষয়ে আসে না? নেই? আল্লাহ হেদায়েত দিন। তো এরা বলল, একজন নেতা বানায় দেয়, একজন নেতা বানাই সামনে যে ঠেলা দিল ভাই তাড়াতাড়ি নির্বাচন দেন। এরা হুজুর খালি নির্বাচন দেন। এখন এই নির্বাচন আবার সিইসি লাগাও, নির্বাচন কমিশনার, আমার পার্টি থেকে দাও, আমার পার্টি থেকে। পৃথিবীতে একটি মাত্র নির্বাচন সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একটা নির্বাচন হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি, আর হবে না। আজকে শুনবো কেমনি আল্লাহ নির্বাচন করে। إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله এরা বলল যে যুদ্ধ করতে হলে একজন নেতা লাগবে, তাহলে যুদ্ধ করবো। নবী বললেন, যদি যুদ্ধ খরচ হয়ে যায় তখন তোমরা পালিয়ে যাবে না, তখন না, আমি জানি না যাবো কেন? আমাদের ঘর বাড়ি দখল করে নিয়েছে স্বৈরাচার, অমুক নেতা তমুক নেতা। আপনারা রাগ করেন না, কোন নেতার নাম বলি নেই। আল্লাহ বলছেন, এই যে এখানে পড়বে বাংলা পড়বে না, দেখবেন ও করেছি না, বাড়ি করে দেওয়া হয়েছে, মিন দিয়ারি না, তারও বাড়ি ও হবে না, আমার বাড়ি করছে তা না। আমি নবী আপনার কথা শুনি, এই জন্য মুসা পয়গম্বরের কথা মানতাম, এই জন্য আমার বাপ দাদার বাড়ি থেকে পিঠা বাড়ি ছেড়ে করে দিছে। আয়েশা বলে, নাই এখানে থাকতে পারবি না, বলছে দেখুন তুই কেমনে থাকো, মামলা 5টা দিয়ে দিছে, টাকা দেবো না মাত্র কয় নাই, বাড়ি ছেড়ে চলে যা। নবীর সাথে থাকার কারণে, আল্লাহ পক্ষে কথা বলার কারণে মামলা দিয়েছে, নিজের 5টা থাকবে না, মানবে দিয়াবি না, মামলা না, পালাই চলে গেছে। নবীকে বলতেছেন, নবী আপনি কি বললেন? বাপ দাদার বের করে দিছে, আমাদেরকে বের করে দিল, এরপরে আল্লাহ রাস্তায় জিহাদ করবো না? বললেন, পজিশনে বলো কিন্তু ইন্নাল্লাহ ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ বলেন, ঠিক আছে। শিমবিল বললেন, তোমাদেরকে নেতা বানা দাও। পদ্ধতিটা কি? আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি আসলো, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, নবীরা ওখানে থাকতেন, একের পর এক নবী আসছেন, ইমামতি করেছেন, থাকতেন। নবীদের ব্যবহৃত কিছু জিনিসপত্র থাকে না, ইমাম সাহেবের তেল ভাবি যাবি, নবীরাও একটা ব্যবহার করতেন, কিছু তেল ব্যবহার করতেন। এই শীতকাল আসলে নারিকেল তেলটা কি হয়ে যায়? জমাট হয়ে যায়। নবীদেরও তেলটাই হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা পয়গম্বর পরবর্তীতে সমউদকে লাঠি দিলেন, জানাই দিলেন আপনার বাড়িতে লাঠি থাকবে,
হঠাৎ করে এমন একজন লোক আসবে, লোকটা আসার পরে যখন আপনি দেখবেন যে এই তেলটা কেমনে গলে যায়, আগুন দিয়ে গলে কি দিয়ে গালায়, এই নির্বাচন পদ্ধতিটা এই গলানো তেলটা আগুন দিয়ে গলায় না হিটার দিয়া শোনা দরকার আছে না? তাহলে মহিলাদের কথা বলতেছিলাম, আজকের এই মাহফিলে শুধু পুরুষই আসছে না, আশপাশে মহিলাও আছে। মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য করতেছেন যে মহিলা দিয়ে যে সব একটা বাচ্চা নবী থেকে আসতো, মহিলা ছাড়া হবে? তো মহিলা দিয়ে তো সবকিছু আমাদেরকে রান্না বাড়া করে খাওয়াইছে কারা? আপনারা না মহিলারা বাজার করে দিচ্ছেন, এরা কিন্তু এই জন্য এদের বাজার করেছে। এরা যদি ভালো হয়ে যায় পুরো জাতি ভালো হয়ে যায়। একটা কথা মনে পড়ে গেল, মহিলাদের কিছু কথা বলি, আমি সামনে এই নির্বাচন পদ্ধতিটা শোনাচ্ছি, যাবো ইনশাআল্লাহ। এই আয়াত আছে বেশ কিছুদিন আগে, প্রায় 50-60 বছর আগের কথা, আফগানিস্তানে। এখন মাঝে মধ্যে দেখবেন যে কিছু নাস্তিক লোকটা নবী বিরোধী অনেক কথাবার্তা বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ নিয়ে কথা বলে। আসলে না তৎকালেও ছিল, আগেও ছিল, যুগ যুগ ধরে চলে আসছে নাস্তিকরা। আফগানিস্তানে এক নাস্তিক বেঈমান রব্বিলা রাসূল নামে একটা বই লিখেছে। ওই বইয়ের মধ্যে সে রাসূলকে নিয়ে চরম পর্যায়ে বিদ্রূপ কথাবার্তা বলেছে। এক মহিলা দিলে এটা খুব আঘাত লাগছে, আমার রাসূলের সামনে বেয়াদবির কথা আমি যদি পাইতাম দুনিয়াতে বিদায় করে। মহিলার স্বামী নাই, ঘরে বসে কান্নাকাটি করছে। 2 সন্তান ছিল, এদেরকে খানা দানা দিয়া পাশের ঘরে যে কান্নাকাটি। বড় সন্তান টের পাইল, খানা দিয়া পাশের ঘরে যে ডাক দিয়ে বলে, মা গো কেন কাঁদো গো মা, কেন কান্না করেন আপনি? আমাদের বাবা নাই এই জন্য আপনি কান্না করেন নাকি? মহিলা কোনো জবাব দেয় না। আবার দেখে বলেন, সন্তান মা গো সংসারের অভাব হয়েছে নাকি, এই জন্য কি আপনি কান্না করেন গো? মা কোনো জবাব দেয় না। বারবার জিজ্ঞাসা করার পর মহিলা এবার সন্তানকে দেখতে বলে, বাবা রে আমি নবীজির আশিক মহিলা, আমি কান্না করতেছি, আমি কেন পুরুষ হইলাম না? আমি যদি পুরুষ হইতাম অথবা তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আমি অন্তত তোমার বাবার কাছে কথাটা বলতে পারতাম। আমি নবীজির আশিক মহিলা। ভারতে ইন্ডিয়ার জমিনে একজন নবী বিদ্বেষী একজন নাস্তিক রব্বিলা রাসূল নামে একটা বই লিখেছে, ওখানে আমি বইটা পড়েছি, পড়ে আমার হৃদয়ে বড় আঘাত লাগছে। আমি যদি পাইতাম এই নাস্তিকের জিহ্বা টান দিয়েছি, তাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে শহীদ হয়ে যাইতাম। এইবার ওই সন্তান ডাক দিয়ে বলে, মা গো আপনি যদি পুরুষ হইতেন তাইলে যাইতেন গো মা, আপনি আমাদের 2 ভাইকে অনুমতি দেন, আপনি আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করে দেন, আমরা 2 ভাই আফগানিস্তানের কাবুল শহর থেকে ইন্ডিয়া চলে যাব। মা রাজি হয়ে গেলে ছোট্ট 2 জন সন্তান, 13-14 বছর বা 15-16 বছর হবে। মা সন্তান 2টার জন্য দোয়া করে দেয়। এবার এই 2 সন্তান যখন রওনা করবে, এই 2 সন্তানকে মা ওসিয়ত করে দিতেছে, বাবা রে ইন্ডিয়া যাইবা, যায় আগে খোঁজ খবর নিবা সত্যি কি এই লেখকটা নবী বিরুদ্ধে লিখেছে কিনা। যদি সত্যি হয় তদন্ত করে যখন দেখতে পারবা, তখন আমি বলে দিলাম মৃত্যু বরণ করার পরে, তাকে হত্যা করার পরে তোমরা কিন্তু অবশ্যই ধরা খেয়ে যাইবা। ধরা খেয়ে যাবার পর আমি মা তোমাদের দিকে ওসিয়ত করে দিতেছি, ধরা খেয়ে যাবার পর মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয়ে, হত্যার ভয়ে তোমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা না বলে সত্যের উপরে যদি অটল থেকে যেতে পারো, আমি সাক্ষী দিতেছি আমার বিশ্বাস আমার রাসূল তোমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। এইবার এই 2 সন্তান মা থেকে অনুমতি নিয়ে হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে আফগানিস্তানের জমিন পার হয়ে ইন্ডিয়া আসার পর লোক মারফত খোঁজ খবর নিয়ে
সঠিক তথ্য অনুযায়ী পৌঁছার পর খোঁজ নিয়ে জানতে পারলো সঠিকভাবে এই লোকটাই নবী বিরুদ্ধে লিখেছে। এলাকার থেকে জানতে পারলো নবীর বিরুদ্ধে লেখার কারণে, নবীর বিরুদ্ধে কটূক্তির কারণে, ইসলাম বিদ্বেষী মন্তব্য করার কারণে ইন্ডিয়া সরকার অন্যান্য সংস্থা মিলে তাদেরকে বিশ্বমানের পুরস্কারে পুরস্কৃত করবে। কোন দিন পুরস্কার করবে, কখন দিন পুরস্কার দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিও কেমন যেন কিছুদিন আগে এমন হয়ে গেল, যে যত বেশি নবীর বিরুদ্ধে কথা বলেছে, যে যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারছে, তাকেই কেমন যেন বন্ধু বাহবা আর ফুলের মালা দিয়ে বরণ করা হতো। কথা বলেন ঠিক না বেশি? এইবার এই দুই ভাই সিদ্ধান্ত নিল, যেদিন তাকে পুরস্কার দেওয়া হবে ওই দিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। দুই ভাই মিলে সিদ্ধান্ত নিল কে মারবে কে আগে যাবে। ঠিক এমন সময় ছোট ভাই বড় ভাইকে কেমন যেন বন্ধুরা রে মাগো পর্দার অন্তরায় যারা রয়েছেন, আপনাদের ইমান তাজা করার জন্য আজকের এই কথাগুলো আমি বলতেছি। ও মা, আপনার ছোট ছোট সন্তানদেরকে কেন ইসলাম বিরোধীরা যারা করে, কেন জিহাদের ময়দানে আপনি আপনার সন্তানকে পাঠাবেন না? কেন আপনার সন্তানকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি পাঠাবেন না? নবীর রাসূলের সুন্নাত জারি করার জন্য কেন আপনার সন্তানকে পাঠাবেন না? বদরের ময়দানে সেই মাস বাউদের মায়ের দিকে তাকায় দেখেন, ওই মা একদিন কাছে রেখে ডাক দিয়ে বলে, বাবা রে, আমার বড় তামান্না, বড় দিলে বড় ব্যথা। কিসের ব্যথা গো মা? ডাক দিয়ে বলে, বাবা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করতে যা শান্তি পায় নাই, নবীজি বিতাড়িত হয়ে গেলেন। মক্কা থেকে বিতাড়িত হইয়া মদিনায় যাও শান্তি নাই। আবু জাহেল আল্লাহ রাসূলকে মদিনা থেকেও বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছে। আমার রাসূল বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই দুই সন্তান ডাক দিয়ে বলে, মা কি করতে হবে গো? মা তার দুই সন্তানকে ওসিয়ত করতেছে, বাবা রে, তোমরা যদি পারো কিছু একটা করে দেখাও। এই দুই সন্তান মায়ের থেকে পারমিশন নেয়া আল্লাহ রাসূলের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, বদরের ময়দানে যাবার জন্য রওনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা দুই ভাই পারমিশন যায়। বড় ভাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়া দিলেন। আল্লাহ রাসূল বড় ভাইকে পারমিশন দিয়া দিলে বদরের ময়দানে যাবার জন্য তৈয়ার। ছোট ভাইয়ের দিলে বড় ব্যথা, আমি পারমিশন পাইলাম না জিহাদের ময়দানে যাওয়ার জন্য। মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। মনে মনে প্ল্যান করে নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একটু মেহেরবানি করে দেখতেন, আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন গো নবী। শক্তি তো আমার শরীরে কম না গো, আমার শরীরে তো আমার বড় ভাইয়ের থেকে শক্তি বেশি। আপনি যদি পারমিশন দেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতাম। আল্লাহ রাসূল বললেন, কেমনে রে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের দুই ভাইকে যুদ্ধে লাগায় দেন, কুস্তি লাগায় দেন, দেখবেন আমি জয়লাভ করবো। নবীজি বললেন, ঠিক আছে, করে দাও। এবার ছোট ভাই বড় ভাইয়ের চোখে সেরা একদিন বাইরে, আমি তো তোর সাথে কোনোদিনই শক্তি পারবো না রে ভাই। তোমার ভাই তোমার তো নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দিস, আমার যদি একটু সুযোগ দিয়া দাও তাহলে তো আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন পাওয়া যাবো। চোখে সে বুঝতে পারা কুস্তি লাগার সাথে সাথে বড় ভাই জমিনে পড়ে যাবে। ছোট ভাই বুকের উপরে পয়সা বলে, নবী গো, এই তো আমি আমার ভাইকে জমিনে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পারমিশন দেওয়া হলো। দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন একটু। আশিক রাসূল কাকে বলে, নবীর মুহাম্মদ কাকে বলে, ইসলাম কিভাবে চিন্তা করতে হয়, একটু বদরের ময়দানে মনটাকে ঘোরায় ফেলেন। কেমন যেন বদরের ময়দানে প্রান্তরটাকে আপনার দিকটাকে ওইদিকে নিয়ে যান। ও বন্ধুরা রে, দুই ভাই বদরের ময়দানে হাজির। তেমন অস্ত্র শস্ত্র না, এক ভাইয়ের কাছে একটা তরবারি, আর এক ভাইয়ের কাছে গজুর কাছে যাওয়া। যুদ্ধ করার মতো অস্ত্র নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পাইয়া যুদ্ধের ময়দানে হাজির হইয়া আবু জাহেলকে দুনিয়ায় কোনোদিন তারা দুই ভাই কোনোদিন আবু জাহেলকে দেখে নাই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, চাচা আবু জাহেল কোথায়, আপনি আমাদেরকে একটু দেখায় দেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করলেন, আমরা এত বড় বড় সাহাবী, আবু
জাহেলকে হত্যা করার সাহস পাই গেছিলাম। এই নওজোয়ান মাত্র 13-14 বছরের বালক, এরা একে দিয়ে কি করবে? এই বালকদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা তাকে দিয়ে কি করবা? কারণ দুইটা রাজ্যে বললেন, চাচা আবু জাহেলকে দিয়ে আমরা কি করব? এটা আপনি জানতে চাইবেন না। আমাদের মেজাজ গরম হয়ে আছে, মার কাছ থেকে শপথ নিয়েছি, আবু জাহেলের না মারা পর্যন্ত আমরা দুই ভাই মায়ের কোলে ফিরে যাব না। কুচিয়াবারের মাহফিলে উপস্থিত নওজোয়ান শপথ নিতে হবে, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বন্ধ করতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, নবীর কর্মীকে কটূক্তি করে, রাসূলের ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করে, ওদের বিরুদ্ধে যদি ওলামায়ে ইকরাম এদের শাস্তির দাবিতে কখনো ডাক দেয়, বাংলার তৌহিদি মুসলমান ওলামায়ে ইকরামের সাথে ততক্ষণ থাকবো নাস্তিক মুরতাদদের বিচার না হওয়া পর্যন্ত মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ফিরে আসবো না। এইবার দুই ভাই আবু জাহেলকে দেখায় দিল, এই তো দেখায় যে আবু জাহেল এক ভাই যায় তরবারি দিয়ে আবু জাহেলের উপরে হামলা চালায় দেয়। হামলা চালানোর সাথে সাথে আবু জাহেল বিশাল বড় দেহের মানুষটা ওরার পিঠ থেকে জমিনে পড়া যায়। পিছন থেকে আরেকবার হামলা চালায়, এদিক দিয়ে পিছন থেকে ইকরামা তখন মুসলমান হয় নয়, নওজোয়ান মানুষ আবু জাহেলের ছেলে। তাকে দেখে আমার বাবাকে কে যেন হামলা করেছে, যেই জন্যই আমার বাবাকে একটু সাহায্য করা দরকার। এইবার পিছন থেকে এসে নওজোয়ান মানুষ, ছোট্ট মানুষ, 5 বয়স 13-14 বছরের বালক মানুষ, কঠিন জোরে পালকের উপরে যখন এমন একটা জোরে আঘাত করে, পালক মানুষের হাত তিনটা শরীর থেকে আলাদা হয়ে গেছে, সামনে একটু চামড়া লেগে আসছে রে, শরীর থেকে কেমন গরু জবাই মতো রক্ত বের হইতেছে। এমনি করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যায় না। ডান হাতটা বাম হাত দিয়ে ধরিয়া পায়ের নিচে তালুর নিচে চাপ দিয়া আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি তাকায় দেখো, আমি নবীর জন্য আমার হাত কেন বদরের ময়দানে দান করে দিলাম। এইবার আর যখন করে যায় আস্তে আস্তে আরো আঘাতপ্রাপ্ত হয়ে শরীর যখন নিস্তেজ হয়ে যায়, জমিনে পড়ে আছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা হয়, তাকে বলে, ভাই রে মন কিছু কি চায় নাকি? বলে, ভাই রে আমার মনটা চায় জীবনের শেষ মুহূর্তে একবার যদি নবীর চেহারা থেকে মরতে পারতাম। কথাবার্তা হইতেছে, বাইরে কি অবস্থা মনে হয় আর বেশি মনে রাখবো, আমি কেমন যেন জান্নাতের জ্ঞান পাইতেছি রে ভাই। বন্ধুরা রে, এভাবে করে মাস মাহফিজের মা রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে বলেছে, আল্লাহর হাবিব কি হয়তো বলে, নবী গো আমি স্বপ্নে দেখতে পারলাম আমার যে সন্তান আপনার প্রেমে ইসলাম প্রতিষ্ঠার জন্য বদরের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি স্বপ্নে দেখতে পারলাম আমার সন্তান কেমন যেন উড়ে উড়ে বেড়াইতেছে। আমার নবী দেখে বললেন, মা আপনার যে সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নম্বর হয় বন্ধুরা, এবার ওই আহমদ আর মোহাম্মদ দুই ভাই ইন্ডিয়ার জমিনে সেই নাস্তিক লেখক রঙ্গির রাসূলের লেখককে দুনিয়া থেকে বিদায় করার জন্য দুই ভাই মঞ্চু হাজির, হাজার মানুষ সামনে বসা, স্টেজের মধ্যে তাকে যখন ফুলের মালা পরাতে যাবে, দুই ভাই কাপড়ের নিচে চাকু নিয়ে হাজির, দুই ভাই দৌড়ায় হাজির, মানুষের আড়াল থেকে মানুষ বুঝতেই পারে নাই, কথা নাই বার্তা নাই, যায় নবীর দুশ্মনে একসাথে কয়েকটা চাকু মেরে আঘাত করে সাথে সাথে ঠস করে জমিনে পড়া যায়, পুরা পরিস্থিতি পাল্টায় যায়, সবাই দৌড়াদৌড়ি লেগে যায়। ইন্ডিয়ার পুলিশরা তাকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, এবার গ্রেফতার করার পরে তখন ফজলুল হক, স্যার সলিমুল্লাহ ওনারা ছিলেন উকিল, ওনারা যখন এই বালকদের কাছে গেল, মুসলমানের পক্ষে কথা বলে, এরা ছিল মুসলমান, এরা ছিল ইসলামের পক্ষের উকিল, এরা দুইজন বালককে বুঝাইল, বালকদের যদি একটা 2 নাম্বারে কথা বলো, যদি একটু ভুলভাল বলো যে আমাদের মাথা ঠিক ছিল না, এই জন্য আমরা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর করবো না, তাহলেই তোমরা ফাঁসির আসামি থেকে বেঁচে যাইবা, ফাঁসি থেকে বেঁচে যাইবা। এই দুই বালক
ডাক দিয়ে বলো, উকিল সাহেব স্পষ্ট শুনে রাখেন, মা আমাদের বলে দিয়েছে মিথ্যা কথা বলে ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে পারি, জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবো না। মা আমাদের বলে দিয়েছে সত্যের পথে দাঁড়াবো, সত্যের পথে জীবন দিলে আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এইবার যেদিন ফয়সালা হয়ে গেল, আগামীকাল ফাঁসি হয়ে যাবে, দুই ভাই রাতের বেলা জেলখানার মধ্যে এক ভাই আরেক ভাইকে জড়ায় ধরে ঘুমায়। এমন শুনে স্বপ্নে দেখে রে দুরানি চেহারার মানুষ, পাগড়িওয়ালা দাড়িওয়ালা সামনে আয়েশা ডেকে বলে, আয় রে আমি রাসূল তোদেরকে নেওয়ার জন্য এসেছি। দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলে, আর দেরি করো না, আর অপেক্ষা করার দরকার নাই, যে রাসূলের জন্য এত কষ্ট করেছিলাম ওই রাসূল আমাদেরকে ডাক দিয়ে দিয়েছে। ফাঁসির মঞ্চ যত দেরি হবে তত আমাদের খারাপ লাগবে, আমাদের মা বোনদেরকে এরকম ঈমান বলা হতে হবে, এরকম সন্তান জন্ম দিতে হবে। এই জন্য আমি শিববিল আলাইহিস সালামের কথাটা যেটা বলতেছিলাম, সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন, বলতেছিলাম বন্ধু এ পয়গম্বর, এদেরকে যখন বললেন জিহাদের কথা, এরা বলল হুজুর আপনাকে দিয়ে হবে না, নেতা বানাইতে হবে বলছিলাম, কথাটা মনে আছে কিনা? এবার নেতা বানানোর পদ্ধতি আল্লাহ বললেন দুইটা জিনিস দিব, এক নাম্বার হলো একটা লাঠি, দুই নাম্বার হলো ওই তেলটা গরম হয়ে যাবে। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম উনি ওনার ঘরে ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন একজন নওজোয়ান ওনার ঘরে ঢুকে পড়েছে। উনি তাকায় দেখেন ওই নবীদের ব্যবহার কিন্তু তেল, আল্লাহর কুদরতে তেল যেমন গড়াইতে দিলে নিজে আগুন জ্বললে যেমন গড়ায় টকটক হয়ে যায়, ওই রকম ওনার নবীদের ব্যবহার কিন্তু তেল খানা। নওজোয়ান ঘরে ঢোকার সাথে সাথে তেলগুলো টকটক করা শুরু করে দিয়েছে। নবী বুঝতে পারলেন না, আর কেউ এটাই তো ওই ছেলেটা। ডাক দিলেন, কি ব্যাপার, কি নাম তোমার? বলল ওনার নাম হলো তালুত। নাম কি? তালুত। এবার সেমন পয়গম্বর লাঠি দিয়ে নিয়ে দেখলেন, হ্যাঁ ছেলে নওজোয়ান লাঠির সমান সমান মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লাঠির সমান যে ছেলেটা হবে, আর বাসায় ঢোকার পরে তেল যখন গরম হয়ে যায় বুঝবা এটাই সেই লোক। এবার পয়গম্বর জনগণকে ডাইকা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানায় দিয়েছেন। এখন যারা চাঁদাবাজ, যারা আগের নেতা এলাকায় হুমরা চুমরা, এরা বললো, আল্লাহ বলছে আপনি কাকে নেতা বানাইলেন? ও তো গরিব মানুষ, আমরা তো পয়সাওয়ালা, আমরা তো আগের থেকে নেতা ছিলাম, আমাদেরকে নেতা বানানো দরকার। শেষ করেছি তারা বললো, পয়সাওয়ালারা আগে যারা নেতা ছিল এরা বললো আমরা তো নেতা হওয়ার বেশি হকদার ছিলাম, তার তো কোনো মালামাল নাই, গরিব মানুষ। বলে বললেন, না না পেরেশানির কোনো কারণ নাই, মাল দেখে আল্লাহ নেতা বানায় নাই। আগে তোমরা নেতা ছিলে, এটা দেখে আল্লাহ নেতা বানায় নাই। নেতা হওয়ার জন্য কয়েকটা গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নেতা হওয়ার গুণ কয়টা? কয়টা? দুইটা। ধরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? হাত দিয়েছেন আল্লাহ কয়টা? সবার দুই হাত আছে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নেতা হওয়ার জন্য গুণ কয়টা দরকার? অন্য আয়াতে আওয়াজ করে এই আয়াতে আল্লাহ বলছেন বাসতান বিল ইলমি ওয়াল জিসম। এক নম্বর হলো ইলম বেশি। কি বেশি? জোরে বলেন ইলম। কি বেশি? ইলম। আমার এলাকার নেতা এখন কারবার দরকার, কথা বলেন, যার কি দরকার? কারবার দরকার। আমি বললাম আল্লাহ বলছে, তো রাত করলে আল্লাহর সাথে রাখবে। কে বলছে? নেতা বানানো কাকে বানানো দরকার? যারা ইলম দেখে নেতা বানাইবে এরা হচ্ছে আল্লাহর পছন্দের। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো আর জিসম, শরীরও থাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আজকে এ পর্যন্তই। নেতা হলো, যুদ্ধ হবে, আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় আল্লাহ আবার তৌফিক শোনাবো। সঠিক টাইমে কথা শেষ করা, এটাই ভদ্রতা, এটাই নিয়ম। আপনাদের হক রয়েছে, আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বলে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। شكرا جزاكم الله احسن الجزاء.